দুপুরে রান্না বান্না নিয়ে চলে এলাম। আজকে রান্নায় করব টক পালং শাক, আলু বেগুন বড়ি দিয়ে, আর করব ইলিশ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। সর্ষে ভেজে রেখেছি, তো আগে শাকটা করে নিই। চলো, এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। প্রথমে একটু তেল দিচ্ছি, খালি বড়িটা ভেজে তুলে নিয়ে আগে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িটা ভেজে একটু তুলে রাখবো। বড়ি আমার ভাজা হয়ে গেল। এবার তেলের মধ্যে দেবো একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর এই বেগুন আলু কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটা ভাজা করব। এবার দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ, একটুখানি ঢাকা দিয়ে রাখছি। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, একটুখানি জিরের গুঁড়ো দিলাম, একটু গুড়ের পাউডার দিয়ে দিলাম, আর একটু হলুদ আর সামান্য নুন। এবার এই মশলাটা একটুখানি কষে দিয়ে শাকটা দেবো এর মধ্যে, বড়িটা দেবো। শাক কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার শাকটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। শাক দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিই শাকটা ভালো করে। আর বড়িগুলো আছে এগুলোও দিয়ে দিচ্ছি এর সঙ্গে। আবারও একটুখানি ঢাকা দিয়ে রাখছি, শাকের জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে সব। এই দেখো শাক রান্না হয়ে গেছে, শাকের জলে বড়ি আলু সব সেদ্ধ হয়ে গেছে। চলো এবার তবে নামিয়ে দিই শাকটা নিচ্ছি। দেখো শাক রান্না হয়ে গেছে, এবার মাছটা বসাবো। তো মাছটা ভাজবো, তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজবো। বেশি কড়া করবো না, একটু হালকা করে ভাজবো। একটু ঢাকা দিয়ে রাখি। মাছটা তো তখন ভাজা হোক, আমি এটা তখন এই সর্ষে বাটাটা বেটে আনি। মাছটা ভেজে নিয়েছি, একটু উল্টে নিই। এই দেখো সব মাছ ভেজে তুলে নিয়েছি। এবার ওই গরম কড়াই আছে, কড়াইয়ের মধ্যেই দেবো একটুখানি সর্ষের তেল। এই একটু তেল, এখন একটু তেল দিয়ে নাওয়ার সময় দেবো একটু। তেলের মধ্যে দেবো একটু কালো জিরে আর 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এখন দিলাম। আর এদিকে সর্ষেটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। একটু ভালো করে ফুটে যাক। ঝোলটা ফুটে গেছে, এবার তাহলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। এই এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছ সব দেওয়া গেছে, একটুখানি ফুটে যাক। মাছ আমার হয়ে গেছে, উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই দেখো হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝাল। এই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এবার তাহলে সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়ে আসি। নিয়ে নিলাম প্রথমে সাদা একদম গরম গরম ঝরঝরে ভাত, তার সঙ্গে একটুখানি স্যালাড কেটেছি। স্যালাডে নিয়েছি এই দেখো শসা, টমেটো, কাঁচা লঙ্কা, আর দেবো পেঁয়াজ। এই দিয়ে দিলাম পেঁয়াজ, আর গাছের লেবু তো থাকবেই। এদিকে নিলাম টক পালং শাক, আলু বেগুন বড়ি দিয়ে করেছি, একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। ব্যাস, কোনো মশলা দিইনি, শুধু জিরে গুঁড়ো দিয়েছি। আর নুন মিষ্টি যেমন লাগে পরিমাণ ওই মতন দিয়েছি। আর রয়েছে পাতলা করে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই থালিটা? অবশ্যই কিন্তু জানিও তোমরা, ঠিক আছে? আর আমার থালি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর সবাই একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর তোমরাও কে কী খেলে সেটাও বলো। চলো তবে এখন রাখি, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।